তারা এত দূর আর আসেনি, আর ওইখানেই প্রসাদ পেয়েছে, ওইখানেই হরিকথা বলে চলে আসলাম। শ্রোতা হিসেবে হরিকথা প্রকাশ পায়। হরিকথা কামিং হোয়ার লিসেন, হরে শ্রোতা। বলুন, এই প্রভু বোধ কানে শুনতে পান না? শুনতে পান? শুনতে পায়? হ্যাঁ, শুনতে পায় না। হ্যাঁ, না শুনলেও বসে থাকলে হবে। ভগবানের মন্দিরে এসে বসে থাকলে তাতেও কাজ হবে। মায়ের মন্দিরে একটুখানি জায়গা দাও, কি গানটা? মায়ের মন্দিরে একটুখানি জায়গা দাও, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। কি নাম? পুলক বন্দ্যোপাধ্যায় নাকি? না, আত্মহত্যা করেছে, গঙ্গায় ঝাঁপ দিয়েছে। গানেও গেয়েছে তাই তো। হ্যাঁ, গানও তাই গেত। কি গাইতে? আমায় একটুখানি জায়গা দাও, কি মায়ের মন্দিরে বসি। পারিবারিক অশান্তিতে নাকি? পারিবারিক অশান্তি, গঙ্গায় ঝাঁপ দিয়েছে। আমায় একটুখানি জায়গা দাও, মায়ের মন্দির। ভগবান, আমি সেটা বলছি না, আমার প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে ভগবানের কাছে আসতে হবে। বলি ভগবান তো সর্বত্রই আছেন। ভগবান তো সর্বত্রই আছেন, আমার মন্দিরে আসতে হবে কেন? ভগবান তো সর্বত্রই আছেন, তাহলে মন্দিরে আসতে হবে কেন? প্রশ্নের উত্তরে বলছেন বাতাস তো সব জায়গায় আছে, তাহলে ফ্যানের তলে যেতে হবে কেন? নাকি? একজনা জিজ্ঞেস করছে ভগবান তো সব জায়গায় আছেন, তাহলে মন্দিরে যেতে হবে কেন? উত্তর দিচ্ছে বাতাস তো সব জায়গায় আছে, তাহলে ফ্যানের তলে যেতে হয় কেন? বাতাস তো সব জায়গায় আছে, তাহলে ফ্যানের তলা যায় কেন? ভগবান তো সব জায়গায় আছে, তাহলে মন্দিরে যেতে হবে কেন? উত্তর দিচ্ছে এরকম, ভগবান তো সর্বত্রই আছেন, তাহলে মন্দিরে যেতে হবে কেন? আজকে সব এসে বিদেশ থেকে আমার সঙ্গে দেখাল, আমাদেরই গুরু ভগিনী, গুরু ভ্রাতা, 40 বছর পরে দেখা হলো। 40 বছর পর। গতবারে এসেছিল এখানে, আমি ছিলাম না, বৃন্দাবনে কি ছিলাম না। গতবারে দুজনে এসেছিল, আমার সঙ্গে 40 বছর পরে দেখা হলো। ভক্ত, ওরা আরো ভক্তদেরকে নিয়ে এসে পরিক্রমা করছে। 40 বছর পরে আমার সঙ্গে দেখা হলো। 40-42 বছর গুরুমা থাকতো। আর যাই হোক, ওখানে আমরা মহাপ্রভুর বাড়িতে, ওখানে ওরা প্রসাদ পেয়েছে। সচিমা না, বিষ্ণুপ্রিয়া সেবিত মহাপ্রভু। এখন কথা হচ্ছে মহাপ্রভুরা এখানে কি করে আসলো? মহাপ্রভু তো মায়াপুরের যুগপীঠে পূজিত হতেন নাকি? বিষ্ণুপ্রিয়া কোথায় সেবা করেছিলেন? হোয়ার বিষ্ণুপ্রিয়া ওয়ারশিপ? যোগপীঠ। বিষ্ণুপ্রিয়া যদি মায়াপুরে থাকেন, তাহলে
মহাপ্রভু তাহলে কোথায় ছিলেন? বলছে যে বিকজ অফ ফ্লাড, বন্যা না, গঙ্গা তখন তো দূরে ছিল। বিকজ অফ ফ্লাড, তো গঙ্গার ঘাটটা এখন যেখানে আছে 40 বছর আগেও সেখানেই ছিল নাকি? এখন যে আমরা যাই গঙ্গার ঘাটটা অনেকদিন ধরে আছে না, ওইটাই আছে না? তাহলে যদি মহাপ্রভু মায়াপুরে সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে ছিলেন, তো এখানে কি করে আসলেন? আর এটাই তো অরিজিনাল মহাপ্রভু, মূল মহাপ্রভু। এইখানে কি করে আসলেন? গিয়ে বলছে এখানে তাকে নিয়ে আসা হয়েছে। someone brought him, someone brought him, বাট ওরা বলবে না এইটাই মহাপ্রভু বাড়ি। ওদের যে হিসাব, এই নবদ্বীপের যে গোসাই, ওরা বলবে না এইটাই, এখানে এটাই আদি প্লেস। এখানকার যারা সেবায়িত, এরা সেই মাধবাচার্য, বংশীবদন ঠাকুর মাধবাচার্য তাদেরই বংশধর। মাধবাচার্যের পরিবার, তারাই এখন মহাপ্রভু সেবা করছেন। মহাপ্রভু সেবা করছেন, এটাই বিখ্যাত নবদ্বীপের মন্দির। মহাপ্রভু, ধামেশ্বর মহাপ্রভু। কিন্তু তার তো মায়াপুরে থাকার কথা। তার তো মায়াপুরে থাকার কথা, মায়াপুরে ছিলেন। ওখানে বন্যা টন্যা ইত্যাদির জন্যে নিয়ে আসা হয়েছে এপারে, ও পার থেকে এপারে নিয়ে আসেন। বুঝতে পারছেন? কিন্তু তারা এটা বলবে না, এইখানকার যারা সেবায়িত গোসাই ওরা বলবে এই কথা, ওরা বলবে না। therefore no one, no Gaudiya going there, no in Parikrama time they come here, no Gaudiya going, because they will not say, we say, হ্যাঁ ওদের সেই বিগ্রহ যারা ছিল আমরা শুনেছি, তারা এসে আবার এবারে আসবে ভেঙে যাচ্ছে, কিন্তু গঙ্গা একেবারে ভেঙে দিল না। কাজী বাড়ি থাকলো ওই দিক ভাঙলো, কিন্তু ওরা আর উঠে গেল না। ওরা যেখানে ওই পারে সেই বিগ্রহ সব ঠিক আছে, কিন্তু জায়গাটা ওরা ভয়তে এখানে নিয়ে আসলো বিগ্রহ, সেই আমরা শুনেছি। গঙ্গা ভেঙে যাবে সেই ভয়তে বলা হয়েছে, বলা হয়েছে যে মহাপ্রভুর বাড়ি টাড়ি যাচ্ছিল মূল আগের যোগপীঠ গঙ্গায় নিয়ে চলে গেছে, এই জন্য কোনো স্মৃতি আর নাই। মহাপ্রভু বাড়ির মূল আগের যে মূল বাড়িটারি ছিল, সবই ছিল, সেগুলো গঙ্গায় নিয়ে চলে গেছে। তো ওইটা কি পূর্ববার ছিল? হ্যাঁ হ্যাঁ, গঙ্গার পূর্ব ওইটাই পূর্বপার।
আর এটা হচ্ছে পশ্চিম পাড়, এইটাকেও বৃন্দাবন বলে। পশ্চিম পাড়কেই বলে বৃন্দাবন। পাটডাঙ্গা, ধীর সমীর, এই পশ্চিম পাড়ে। আর পূর্ব দিকে নবদ্বীপ বাস। আর আমরা পরিক্রমায় গেলে গিরি মহারাজ বলতেন কথা। যাকে আমি কিন্তু আর বেশি করতে পারবো না। আজকে আর আমাদের দুপুরে প্রসাদ পাওয়া হয়নি, যে ওখানে ওরা প্রসাদ পেয়েছে, তা আমরা যদি আমাদের প্রসাদ পেতে হয় তাহলে তো এখানে খেয়ে গেলে তো আর হবে না, তাই আমরা এখানে খেয়ে যাই না। সকালে তো ভালো প্রসাদ পেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি প্রসাদ, আপনাদের সকলের জন্য প্রসাদ। ওরা পেড়া প্রসাদ দিয়েছে, সন্দেশ পেড়া। না, ওরা বিদেশের ভক্তরা পেয়েছে, আমরা দেরি করে গেছি তো। হ্যাঁ, এখন এখানে পেয়ে নেব, ওদের কিছু নেই। যাই হোক, তো ওখানে প্রসাদ পেয়েছে আমাদের বিদেশি ভক্তরা আর কি, আগের থেকে বলেছিল, আমরা আর পাইনি। তবে ওখানে আমাদেরকে যে শুকনো প্রসাদ আমরা পেয়েছি, শুকনো মিষ্টি প্রসাদ অনেকগুলো দিয়েছিল, সবাইকে দিয়ে। তো কি বলবো, বিষ্ণুপ্রিয়ার কথা হলো। তো বিষ্ণুপ্রিয়ার মহিমা আজ আমরা বললাম, তিনি কত ত্যাগ স্বীকার করেছেন। তো ত্যাগ স্বীকার আপাত দৃষ্টিতে দুঃখজনক মনে হলেও ভগবানের তো বিরহ দিয়েছেন, সেটা আবার অনেক সুন্দর জিনিস, সেটাই আমরা আলোচনা করলাম। বিরহ সম্পদ, ভগবান ভক্তকে ভক্তের প্রতি তার যে প্রীতি, বিরহ দিয়ে সেটাকে আর বাড়িয়ে দেন আর কি। ভগবান বিরহ দিয়ে সেটা আরো বেড়ে যায়। মিলনে আছলে বাধা শুধু একটাই, বিশ্বময় ব্যক্ত হলে প্রিয় সর্বত্র দেখিতে পাই তোমার চাহিয়ে। বিরহে মিলনে এক জায়গায়, আর বিরহে সব জায়গায়, সেটাই বলছেন। বিরহে সব জায়গায় আমরা ভগবানকে পাবো, যাকে আমরা ভালোবাসি আর কি। সুতরাং বিরহ আমাদের দরকার। বিষ্ণুপ্রিয়াকে সেই বিরহেই দিয়েছিলেন মহাপ্রভু, তাই না? বিরহেই দিয়েছিলেন। বিরহের মধ্যেও আনন্দ আছে, মিলন আছে। বিরহের মধ্যেও মিলন, আনন্দ আছে। সেই বিরহ আমাদের কবে হবে, সেটার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। বিরহ মানে কবে হবে, কবে হবে, কবে হবে বলো সেদিনও আমার। আমি এটা কীর্তন করে যাই, তারপরে আপনারা আবার পাঠ করবেন। আমি আমার কবে হবে বলো সেদিনও আমার, অপরাধ গুটি শুদ্ধ নামের কি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কবি হবে বলো সেদিন আমার, তৃণাধিকহীন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। সকলে মানদ আপনি আমানি, হয়ে
আস্বাদিব নাম রস সার। কবি হবে বলো সেদিন আমার, ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, হয়তো কি ভক্তি চরণে তোমার। কবি হবে বলো সেদিন আমার, কবি হবে বলো সেদিন আমার। করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন। বৈবর্ণ বেপথু হবে সংহতন, চিরন্তর নেত্রে ববে অসুধার। কবি হবে বলো সেদিন আমার, কবি নিত্যানন্দ মরে করি দয়া, ছাড়াইবেন মোর বিষয়ের মায়া। দিয়া মরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবেন অধিকার। কবি হবে বলো সেদিন আমার, কবি হবে বলো সেদিন আমার। কবে নবদ্বীপে সুরধনী তটে গৌরীত্যানন্দ বলি নিষ্কপটে। নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। কবি হবে বলো সেদিন আমার, আমি কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মাতি হইব বিবর। রসের রসিক চরণ পর, করিয়া মজিব রসে অনিবার। কবি হবে বলো সেদিন আমার, কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। ভক্তি বিনোদ করিয়া বিনয়, ভক্তি ত্যাগাট হাল করিবে প্রচার।
কবে হবে বল সেদিন আমার, কবে জীবে দয়া হইবে হৃদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। ভক্তি বিনোদ করিয়া বিনয়, আজ্ঞার করিবে প্রচার, কবে হবে বল সেদিন আমার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই করে হরি বল হরি বল হরি বল, জয় গোর হরি বল হরি বল হরি বল হরি বল, গৌর প্রেমানন্দে হরি হরে নাকি আর হবে না বাট্টার। তো বিষ্ণুপ্রিয়ার ত্যাগের কথা আজ আমরা বলছিলাম। মাত্র 14 বছর বয়সে মহাপ্রভু চলে গেলেন বটে, কিন্তু তাকে কি দিলেন? বিরহ দিলেন। আর বিরহে তিনি গৌরা আরাধনা করেছিলেন এবং সেই গৌর হারায় আরাধনাই বিষ্ণুপ্রিয়ার বৈশিষ্ট্য। তিনি যেভাবে করেছিলেন, খাওয়া দাওয়া না করে একবারে, তো প্রতিদিন চাল একটা করে গুনতেন আর হরিনামের সংখ্যা রাখতেন, আর এই যতটা চাল হতো ততটা রান্না করে ভোগ দিয়ে মহাপ্রভু প্রসাদ পেতেন। তো এই বিষ্ণুপ্রিয়ার এই ত্যাগ অতুলনীয় আর কি। বিষ্ণুপ্রিয়ার এই ত্যাগ, তিনি মহাপ্রভুর সেবার প্রয়োজনে এসেছেন, মহাপ্রভু লীলা সহায় রূপে এসেছেন। তো তথাপি এটাও তো সবটাই তো ভগবানের সব, আমরা তার দাস, এই তো আমাদের পরিচয়। নাহং আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, নাহং বর্ণী নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি কি তালে গোপীভট্টা পদ কমলয়োর দাস দাসান দাস। গোপীগঞ্জে কৃষ্ণের আরাধনা করেন,
সেই কৃষ্ণের দাসের দাস আমার পরিচয় হোক, বাস। সেটি আমাদের প্রয়োজন। যারা গোপীগণ, যে গোপীগণ গ্রহণ করে না, গোপীগণ তারা কৃষ্ণকেই চায়, এই জন্য তারা কৃষ্ণই তাদের নিত্যপতি। এখানে আমরা দেখছি পরস্ত্রী না পরস্ত্রী, কৃষ্ণ তাদের নিত্যপতি। তো যোগমায়া তাদের কৃপায় এগুলো আমরা বুঝতে পারবো। আমরা যখন মহামায়ার হাত থেকে পরিত্রাণ পাবো, তখন এই যোগমায়ার আন্ডারে গেলে যোগমায়া আমাদের বুঝিয়ে দেবেন, বাস। এইটা হচ্ছে কথা। আলাদা আলাদা সব ভাগ করা আছে ডিপার্টমেন্ট। হ্যাঁ, মহারাজা পাঠ করুন। বাঞ্ছা কল্পতরুশ্চ পৈতানাং পাবনে। হ্যাঁ, না শেষ করে দেবো। হ্যাঁ, কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চন? Good question. Here, the Gosai, Navadip Gosai, they are not giving Gaur mantra. They are in initiation time, they are not giving Gaur mantra. No. They only give Krishna mantra. But I don't know about Vishnupriya, which mantra? গৌর আরাধনা করেছিলেন, কি মন্ত্রে গৌর আরাধনা করেছিলেন সেটা আমার জানা নাই। বিকজ অনলি গৌরীয় মঠ দীক্ষার সময় গৌর মন্ত্র দেয়, অন্যরা গোসাইরা দেয় না, নবদ্বীপের গোসাইরা দেয় না। তো বিষ্ণুপ্রিয়া এখন কি মন্ত্রে আরাধনা করেছিলেন? ভালো প্রশ্ন। আমরা ভাবছিলাম জিজ্ঞাসা করব, আজকে আর হয়নি। তবে আমাদের গুরু মহারাজের দীক্ষার সময় মা প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত ঠাকুরই, বা তার আগেই ছিল কিনা, থাকতে পারে, এই গৌরমন্ত্র এসছে। তা নাহলে গৌরমন্ত্র যোগ্য ছিল না, কীর্তনীয়, গৌরাঙ্গ নাম কীর্তনীয়। তো we can search. বিষ্ণুপ্রিয়া নামে one railway station, that is খুব ভালো। আমাদের মন্ত্রী মশাই বলছিল যে বিষ্ণুপ্রিয়ার নামে রেল স্টেশন হয়েছে। আরে তারা কি আর এসব নবদ্বীপ স্টেশনের কাছেই না, দূরে রেল স্টেশনের মাধ্যমে আমরা বিষ্ণুপ্রিয়া নামটা বেশ নবদ্বীপের মধ্যে থাকলো আর কি। এটা আমাদের মন্ত্রীমশাইয়ের খুব ভক্ত, বিষ্ণুপ্রিয়ার ভক্ত। তো বিষ্ণুপ্রিয়ার অত্যন্ত বেশি আত্মত্যাগ, তিনি হাসি মুখে সমস্ত কিছুকে বরণ করেছেন। তিনি যাবার জন্য প্রস্তুত হয়েছিলেন, আর না, তিনি তো মায়াপুরেই থাকলেন, বংশীবদন ঠাকুর আর ঈশান। কিন্তু তিনি
সেই ক্রন্দন করছিলেন, শুধু ক্রন্দন ক্রন্দন, দুজনাই বংশীবন্ধন ঠাকুর আর বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর বিরহে ক্রন্দন করতে করতে অস্থির হয়ে পড়েছিলেন। তখন মহাপ্রভু স্বপ্নে বললেন, অত কাঁদছ কেন, আমার বিগ্রহ পূজা করলেই তো হয়। ওই যে নিম গাছ আছে যার তলে আমার জন্ম হয়েছিল, সেই নিম গাছের কাঠ দিয়ে আমার বিগ্রহ তৈরি করো, এবং সেখানেই আমাকে পাবে। তিনি প্রথমে পাদুকা পূজাই করতেন, মহাপ্রভুর পাদুকা পূজা করতেন। ফার্স্ট শি স্টার্টেড উইথ, সেই পাদুকা পূজা করতে করতে সে বিগ্রহ এসে যান, বাস। মহাপ্রভুর ইচ্ছাতেই তিনি বললেন, আমার বাড়িতেই তো আছে, বাস। তো আজকে আমরা সেই বিষ্ণুপ্রিয়ার ত্যাগের কথা, বিষ্ণুপ্রিয়ার সর্বস্ব অর্পণের কথা, তিনি কীভাবে গৌর আরাধনা করেছিলেন। হ্যাঁ, ঠিক। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় কেশবায়, যাদবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম, জয় জয় গিরি শ্রী চৈতন্য রূপ সনাতন ভক্তের গুণ, জীব গোপাল ভক্ত দাসের এই ছয় গোটার যাহা হয়েছে যাবে Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
রাম হরে হরে রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি গোপ্রেমানন্দে হরি জয় সকল গুরু গৌরাঙ্গ গন্ধর্ব কবি হরি गंधर्व गोविंद सुंदर की जय राधा मोहन राधा गोपीनाथ की जय राज महाराज की जय विश्व भक्ति दिवसन प्रभुपाद की जय रूपान गुरुवर्ग की जय नमाचार्य हरिदास ठाकुर की जय अनंत कोटि वैष्णव वृंद के समस्त भक्त खोल कर दाल की जय हरिनाम संकीर्तन की जय जय गौर प्रेमानंदे जगत भक्त महाराज की